স্বপ্ন তো সবসময় বড়ই থাকবে। একটা জিনিস যে বললেন যে ভালো ক্রিকেট খেলতেছি, এটা ভালো সাইড যে আমরা কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে যেহেতু অনেকদিন পরে আবার টি-20তে ব্যাক করলাম, পরপর 2টা ওয়ানডে সিরিজ গেছে, সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফর্মেটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে। বিকজ অলওয়েজ আমরা জানি যে চিটাগাং একটা ভালো গ্রাউন্ড ক্রিকেট খেলার জন্য, সো বোর্ড টিমই এখানে ইম্প্যাক্ট রাখবে। দেখেন কোনো কোনো সিরিজে দেখবেন টপ অর্ডাররা ভালো করবে না, তখন মনে হবে যে টপ অর্ডারদের গ্যাপ ওই জায়গাটা গ্যাপ হচ্ছে কিনা। আবার কোনো কোনো সিরিজে দেখবেন মিডল অর্ডার খারাপ করতেছে, মনে হবে যে মিডল অর্ডারের গ্যাপ হচ্ছে কিনা। আবার একটা সিরিজে দেখবেন যে লোয়ার অর্ডাররা ভালো খেলতেছে না, মনে হবে যে জিনিসটা এমন না। যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভেন, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। দুই একটা সিরিজ এটা হবেই, এটাই ক্রিকেট। বড় বড় প্লেয়াররাও ফেল হয়, আমরাও হবো, বাট ওখান থেকে ওভারকাম কীভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি এবং আমার মনে হয় শীঘ্রই আমরা এটা নিয়ে ওভারকাম করতে পারবো। বদলানোর তো আমরা অ্যাজ এ প্লেয়ার আপনাকে যে কোনো ফর্মেটেই অ্যাডাপ্ট করে নিতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে। একটা জিনিস যেটা বললেন যে বিশেষ করে ওডিআই ক্রিকেটে যারা খেলতেছিল অনেকদিন পর পর ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাদের। টি-20 ফর্মেটে আমরা দেখবেন যে কন্টিনিউ বেসিসে 5-6টা সিরিজ একসাথে খেলেছি, যেটাতে হয় কি আপনি 2টা সিরিজ খারাপ খেললেও আপনি জানেন যে প্যাটার্নে ক্রিকেটটা, সো ওখান থেকে ওভারকাম করাটা খুবই ইজি। আমার মনে আই হোপ যে বাংলাদেশ টিমও ওয়ানডে টিমও এটা দিয়ে ওভারকাম করে আসবে। এবং এখন যেহেতু ফর্মেট ডিফারেন্ট হয়ে গেছে, আমাদের টার্গেট থাকবে এই সিরিজটা এবং সম্পূর্ণ এই সিরিজ নিয়ে আমরা ফোকাস করতেছি। প্রথম জিনিস হচ্ছে একটা প্লেয়ার যখন ফেলিয়ার হয় তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একটা প্লেয়ারের ব্যাক না করেন, 2-3 ইনিংস খারাপ করার পরে যদি তাকে ছেড়ে ফেলে দেন, সেক্ষেত্রে তার প্লেয়ারের মেন্টালিটিও ডাউন হয়ে যায়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ওখানকে গ্যাপ পূরণ করতে পারছেন না, হয়তো কাউরে নতুন আনবেন, বাট ওভারঅল আপনার কোনো গ্যাপ পূরণ হচ্ছে না। সো যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেকদিন ধরে খেলতেছে, ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত, বিকজ আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই। আর একটা জানি কী বললেন, ফর্ম্যাট বেঁধে না ক্রিকেটের মেন্টালিটি বলেন বা অ্যাগ্রেসিভনেসটা একটু চেঞ্জ হয়ে যায়। উইকেট ভেদেও হয় ডিফারেন্টলি, ফর্ম্যাট ভেদেও হয়। সো আমার মনে হয় যেহেতু এই ফর্ম্যাটটা প্লেয়াররা জানে, অনেকদিন ধরে খেলতেছে এবং মোস্ট অফ দ্য প্লেয়ার সাকসেস, সো তারা জানে যে কোন প্যাটার্নে ক্রিকেটটা খেললে এখানে সাকসেস হওয়া যাবে। প্রথমত অ্যাজ এ প্লেয়ার যখন আপনি ম্যাচ খেলবেন এটা কষ্টদায়ক। নট অনলি যে এশিয়া কাপ, আমি যখন বাসা থেকে আফগানিস্তান সিরিজও দেখেছি, এটাও আমার জন্য কষ্টদায়ক যে যেহেতু একটা প্লেয়ার ভালো ফর্মে ছিলাম, টুকটাক ভালো পারফর্ম করতেছিলাম এবং টিমকে লিড করতেছিলাম, সো ওখান থেকে বাসায় বসে ক্রিকেট দেখাটাও একটা কষ্টদায়ক। বাট অ্যাট দ্য সেম টাইম এটাকে আপনাকে মাইনে নিতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে আপনার হাতে কখনো কন্ট্রোল থাকবে না, স্পেশালি ইনজুরি, যে কারণে যে কোনো সময় ইনজুরি হতে পারে। আর টিম হিসাবে আমি যেটা বলবো, স্টিল আমি মনে করি যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে চাই আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। এবং যেহেতু ভালো ক্রিকেট খেলতে সেটা ভালো দিক, বাট আপনি যদি টপ টিমগুলোর সাথে কন্টিনিউ বেসিসে ভালো রেজাল্ট করতে চান, তাহলে আমাদের যে যে জিনিসগুলো ল্যাকিংস আছে অ্যাজ এ ক্যাপ্টেন আমি জানি, সো আমরা ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং হোপফুলি যে বিফোর ওয়ার্ল্ড কাপ এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউ কাজ করার চেষ্টা করবো যতক্ষণই সময় পাবো। প্লেয়ারদের ক্ষেত্রে যেটা হয় ফর্ম্যাট টু ফর্ম্যাট অনেক কিছু ভ্যারি করে। তারা ওয়ানডে সিরিজ হেরেছে, বাট তাদের কিন্তু এই ফর্ম্যাটে খেলে তারা অভ্যস্ত, টি-20 ফর্ম্যাটে। আমি এটা অলওয়েজ বলি যে তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি, বিশেষ করে শর্টার ফর্ম্যাটে। আর ডেফিনেটলি তারা দাবিদার ভালো টিম এখানকার জন্য, বিকজ আমরা সবাই জানি যে চিটাগাং একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়, এটা নর্মাল, মানে যতদিন ধরে আমি খেলি। সো বোথ সাইডই থাকবে, আমাদের বলার আছে, তাদেরও বলার আছে, আমাদের ব্যাটসম্যান আছে, তাদেরও ব্যাটসম্যান আছে। সো যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেস রেট বেশি থাকবে। অ্যান্ড দেখেন মিরপুরের বিষয়টা আমি বলতে পারবো না, বাট চিটাগাংয়ে আমরা আশা করতে পারি যে ভালো উইকেটে এবারও হবে। বাদবাকিটা তো সম্পূর্ণ ক্রিয়েটার এবং সারফেস কি বিহেভ করবে, সারফেসের উপর তো আমরা কোনো কন্ট্রোল নেই। ভালো উইকেট হলে আমরা চেষ্টা করবো রান করার, আর যদি উইকেটটা আফ হয় তাহলে আমরা ওইভাবেই খেলার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল মোস্টাফিজ সুস্থ, সে টিমের পার্ট হয়েই আছে এবং খুব ভালো মতনই আছেন। সেকেন্ড যে জিনিসটা বললেন যে স্পিনারদের ক্ষেত্রে আসলে আপনি যখন টাফ উইকেটে তাদেরকে রেগুলার বোলিং করাবেন, সেখান থেকে আসলে ধারাবাহিকতা তৈরি হবে। আপনি যদি রেগুলার জানেন যে আমি যে উইকেটে বল করবো ওখানে হেল্প থাকবে, আসলে খুব একটা চ্যালেঞ্জ থাকে না। সো চেষ্টা করব যে আমরা এখানে খেলার জন্য, যে এই জন্যই, বিকজ আমি যেটা বললাম যে আমাদের হাতে বেশি একটা সময় নেই ওয়ার্ল্ড কাপের আগে, সম্ভবত এখানে 3টা আর আয়ারল্যান্ড 3টা। তো আমরা চেষ্টা করবো খুব ভালো ক্রিকেটে খেলার জন্য এবং যেখানে যেন সবাই চ্যালেঞ্জ ফিল করে জিনিসটাতে। ইমপ্রেস করছে তার ক্রিকেট খেলা,
সেহেতু ক্রিকেট প্লেয়ার, তার যে কোনো কিছু করতেছে এটাই ভালো লাগতেছে। একদম দেখেন, একটা পজিটিভ সাইড হচ্ছে যখন সে T20 ফরম্যাটে আসলো, ব্যাটিং প্লাস বলিংও সে কার্যকারিতা দিচ্ছে, এবং ওয়ানডেতেও দেখেন যে সে বল করেছে সাকসেস, এবং ব্যাটিং তো সাকসেস হচ্ছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে, সে যেভাবে ক্রিকেট খেলতেছে ফ্রিলি এইভাবেই যেন খেলে, আর তার ভবিষ্যৎ জন্য উজ্জ্বল থাকে সবসময়। সে ভালো করলে বাংলাদেশ টিমের জন্য বেটার। সত্য কথা বলতে আমি দুইটা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে, আদার সেটা ব্যাটিংয়ে হতে পারে, বলিংয়ে হতে পারে। আমি চাই যে এই 6টা গেম থেকে যতটা আমরা পিছিয়ে থাকবো ততটাই ভালো, ব্যাকফুটে থাকবো। দ্যাট মিনস যে চ্যালেঞ্জের কথা বলতেছি, নট যে আমরা গেমে পিছিয়ে থাকবো। আমি চাই যে বলাররা যখন বল করবে তারা যেন আন্ডার প্রেশার থাকে, যে জিনিসগুলো আমার ভবিষ্যতে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, সেখানে আমার অনেকটা হেল্প করবে। ভেরি ডিফিকাল্ট ভাইয়া, এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমি কোনো কিছু জানি না। তারা যদি মনে করে যোগ্য, অবশ্যই তারা আমার সাথে কনভারসেশন করবে, দেখা যাক তারপরে ডিসিশনটা কী হয়। আর অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসাবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেনশিপ, এটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে না, বাট তাদের পক্ষ থেকে এখনও কোনো কিছু আসে না। ফর্মেট ডিফারেন্ট, সো বলতে পারবো না, বিকজ T20 ফর্মেটটাই এমন, আপনি দুদিন খারাপ খেলবেন, একদিন ঘুরে দাঁড়াবেন। সেদিক দিয়ে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকবে, কারণ তারা পূর্বেও এই ধরনের ক্রিকেট খেলেছে এবং তারা মোটামুটি সাকসেসফুল। আর 6টার সময় খেলা দুই টিমের জন্যই সেম, ওয়েদার কন্ডিশন, উইকেট সবই সেম হবে। যারা বেটার ক্রিকেট খেলবে তারাই জিতবে। ফিউচার কে দেখছে? কেউ দেখে নাই। প্রিপারেশন ভাইয়া, যেহেতু লাস্ট সিরিজ খেলি নেই, লাস্ট 2টা সিরিজও খেলি নেই আমি, আর সামনে যে যতগুলো খেলা আছে তার ভিতরে মনে সম্ভবত 2টা টেস্ট আর T20 আছে। সো আপাতত এই জিনিস নিয়ে ফোকাস করতে চাই। যদি আমার ক্রিকেট বেটার হতে থাকে, সিলেক্টররা যদি মনে করে আমাকে আবার কামব্যাক করার সুযোগ আছে, যদি ওই সিচুয়েশনে পড়ি, চেষ্টা করবো 100% ক্রিকেটটা খেলার। না খেললে বলতে পারবো না, খেলবো তারপর বলতে পারবো না। ডিফারেন্স খুব একটা তেমন কোনো কিছু না। এখন আমরা চেষ্টা করতেছি বেটার উইকেটে খেলার জন্য। আপনি যখনই বেটার উইকেটে খেলবেন, ব্যাটসম্যানদের সাকসেসফুল হওয়ার চান্স বেশি থাকবে। অ্যান্ড যতগুলো প্লেয়ারই আছে আমার মনে হয়, ইনফ্যাক্ট 6 থেকে 7 পর্যন্ত যতগুলো বাংলাদেশ টিমের প্লেয়ার আছে, এর ভিতরে মনে হয় 6-এর সংখ্যা আমারই কম। যদি আমি ওভারঅল আমার ক্রিকেট কেরিয়ার দেখি, ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় বড় 6 মারতে পারে। তো এটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেট শুধু 6-এর উপর দিয়ে গেলে হবে না, আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। যদি প্রয়োজন পড়ে 6 মারবে, আদারওয়াইজ সিঙ্গেল ডাবলে যেতে হবে। হলে তো খুব ভালো হয়। আপনার কথা যদি প্রতিটা ফুলে যায়, তাহলে তো বাংলাদেশ ক্রিকেটের জন্য এর থেকে বড় পাওয়ার কিছু থাকবে না। বাট এটা ক্রিকেট, একটা সিরিজ ভালো যায় একটা ব্যাটসম্যানের, বা যা চায় সেটাই হয়। নেক্সট সিরিজে সেই প্লেয়ারটা আবার খারাপও খেলে, সো এটা মেনেই নিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি রিসার্চে যেভাবে দেখে আসছি এতদিন ধরে, একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য। সে যখনই ভালো বল করে, বাংলাদেশ টিম অনেক টপে থাকে। অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার, মানে পুরো বাংলাদেশ টিমের কাছে ওর T20 পারফরমেন্সটাও খুব দরকার। বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন ও T20-তে খুব একটা ভালো ব্যাটিং করে নাই। বাট আই হোপ যে ও এই জিনিসটা বুঝবে এবং নিজের থেকে ওয়ার্কআউট করে বাংলাদেশ টিমকে কিছু দিবে T20 ফরম্যাটে। আমি তো কোনোদিন বলিনি, সো এটার অ্যান্সার আমার কাছে নেই। যদি আমি বলতাম যে আমি শিখতেছি বা নতুন কোনো কিছু ধারাবাহিক তৈরি করতে যেতাম, তাহলে হয়তো বা এই অ্যান্সারটা দিতে পারতাম। বাট এক একজনের এক এক রকম চিন্তাধারা থাকে। আমার মনে হয় যে বাংলাদেশ টিম অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে, এখন যেসব প্লেয়াররা খেলতেছে তাদের দেওয়া উচিত, এবং আশা করবো যে তারা দিবে। দেখেন, আপনি একটা ফর্মেটে হয়তো বা ভালো হয়নি, বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন, যদি আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের টেস্টে দেখি, আমরা কিন্তু সাথে ছিলাম। বাট আমাদের যদি আমরা হোমে 2টা ম্যাচ জিতে যেতাম আফগানিস্তানের সাথে, তাহলে আমরা 4-5-এর ভিতরে ঢুকে যেতাম। বাট ইন্ডিয়ার সাথে টেস্টটা যদি ওইভাবে না হারতাম, তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হতো। বাংলাদেশের জন্য 3-4-এ থাকার টেস্ট এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। আপনি সবসময় চ্যাম্পিয়নের চিন্তা করলে হবে না। আমাদের ওই লাইনটাই কখনো ছিল না যে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে কখনো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে ওইভাবে বিট করেছি কিনা। সো আপনি যখন এইসব ক্রিকেট খেলে যখন আপনি 3-4-এ থাকবেন, তার মানে আপনি বিশাল অ্যাচিভমেন্ট করছেন। সেদিক দিয়ে বলবো যে আমরা লাস্ট ইয়ারটা অনেক ক্লোজে ছিলাম। 2টা গেম যদি আমরা ভালো ক্রিকেট খেলতাম, তাহলে হয়তো বা ওই পজিশনটা হোল্ড করতে পারতাম। অবভিয়াসলি T20টা ডে বাই ডে ইমপ্রুভ করতেছে, যদিও বা আমাদের হিস্ট্রি খুব ভালো ছিল না।
সেখান থেকে মোটামুটি অনেকখানি আগানোর চেষ্টা করতেছি আমরা। হ্যাঁ, যেটা বললেন যে ওয়ান ডে ক্রিকেটটা আমাদের হিস্ট্রি ভালো ছিল, সো এখান থেকে আমাদের আরও ডে বাই ডে আগানো উচিত এবং অ্যাজ এ হোল বাংলাদেশ ক্রিকেট আমরা সবাই মিলেই এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি এবং কীভাবে ওভারকাম করা যায় এটা নিয়েও আমরা কাজ করার চেষ্টা করতেছি। আমার মনে হয় না, সামটাইমস কিছু কিছু নেগেটিভ জিনিস না পজিটিভভাবে দেখা যায়। যদি আপনি দেখেন, আমি চাবো না কোনো প্লেয়ারই ইনজুরিতে পড়ুক, কারণ ইনজুরি কখনোই একটা ভালো সাইন না। বাট যখন আমরা পাকিস্তান সিরিজে যখন আমরা ফার্স্ট T20 ক্যাপ্টেনশিপে যখন আমরা UAE অ্যান্ড পাকিস্তানের সাথে খেললাম, আমার কিন্তু দুইটা বেস্ট বলার ছিল না, তাসকিনও ছিল না, ফিজও ছিল না। আমরা স্ট্রাগল করেছি, বাট অ্যাট দ্য সেম টাইম যে প্লেয়ারগুলো খেলেছে তারা গেম পেয়েছে। সো আপনি যদি টিম বড় করতে চান, বিল্ড করতে চান, আপনার সবসময় প্লেয়ারকে বিল্ড করতে হলে ম্যাচ খেলাতে হবে। এদিক দিয়ে এটা ভালো যে আমরা কিছু কিছু ম্যাচ তাস্কিনকে রেস্ট দিয়ে অন্য প্লেয়ারকে খেলাচ্ছি, কারণ আপনি অ্যাট দ্য সেম টাইম তাসকিনকে যদি হারায় ফেলেন, যেন পরবর্তীতে এমন না হয় যে ডিপেন্ডেবল হয়ে থাকে। অবভিয়াসলি তাসকিন, ফিজ, নো ডাউট বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাসেট, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে আস্তে আস্তে প্লেয়ারও বের করতে হবে। সো আমি চাবো যে তাসকিন যেন প্রপারলি ফিট হয়ে যায়। আই হোপ যে ও আর যেন ইনজুরিতেই না পড়ে কখনো। আর প্লেয়ারগুলো যখন খেলতেছে এটা একটা ভালো সাইন, অ্যাজ এ ক্যাপ্টেনের কাছে অনেক বড় পাওয়া যে আমার যতগুলো প্লেয়ার আছে সবাই সেট, যেন কখনো পরবর্তীতে এরকম ভুগতে না হয় যে একটা প্লেয়ার ইনজুর্ড হয়ে গেলে আমি যেন টিম নিয়ে উলটপালট না হয়ে যায়। সো সব প্লেয়ারই এখন ক্রিকেট খেলতেছে অনেক দিন ধরে, ম্যাচও পাচ্ছে, এটা একটা পজিটিভ সাইন এবং আমার মনে হয় দে আর ভেরি মাচ ম্যাচুইড এখন এই মুহূর্তে।